ফটো এডিটিংয়ের আজকের কোর্সে আমরা যে অ্যাপটার কাজ শিখব সেই অ্যাপটি হচ্ছে এয়ারব্রাশ। ওকে, এয়ারব্রাশে আমাদের ফটো এডিটিংয়ে কী কাজ সেই কাজগুলো আমরা আজকে ডিটেলসে জেনে নেব। ওকে, এর জন্য আমরা প্রথমে এয়ারব্রাশে আমরা ইন করলাম। ইন করার পর আমরা গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নিব। ওকে, আমি গ্যালারি থেকে এই ছবিটি নিয়ে নিলাম আমার। ওকে, এখন দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। প্রথমে আছে ম্যাজিক, এরপর আছে স্কাল্পড, হ্যাঁ, এরপর আপনার রিশেপ, রিসাইজ, স্মুথ, এছাড়া আরও দেখেন অনেক টুলস আছে। ওকে, আমাদের এখানে যে যে কাজ আমরা সেগুলো দেখব। দেখেন প্রথমে যে ম্যাজিক টুলটা আছে, আমরা ম্যাজিকে যদি যাই তাহলে দেখেন প্রথমে আছে স্মুথ, এরপর ফেস ওয়াইড, সিন, ঠিক আছে। দেখুন আপনার ছবিতে যদি এক ক্লিকে স্মুথ দিতে চান তাহলে স্মুথটা আপনি বাড়িয়ে দিবেন। ওকে, দেখেন স্মুথ কিন্তু অনেকটা বেড়ে গেছে। দেখেন আপনি একটু দেখেন আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। এরপর ফেস ওয়াইড, আপনার ফেসটা যদি চাপাতে চান অথবা যদি আরও লম্বা করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। দেখেন আমি আপনাদের দেখেন আমার মুখটা ফুলে গিয়েছে, আবার এদিক চেপে গিয়েছে, আমি হালকা একটু চাপিয়ে নিলাম। এরপর চিন, দেখেন চিনটা যদি আমি থুতনিটা যদি বাড়াতে চাই তাহলে এটা ইউজ করতে পারি। এরপর নোজ, নাকের সাইজটা বড় ছোট করতে গেলে এটা আমরা ইউজ করতে পারি। ওকে, এছাড়া আর এতে তেমন কিছু কাজ নেই। স্কিন টোন যে ব্যাপারটা এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন স্কিন টোনের যে ব্যাপারটা, স্কিনের দেখেন যে টোনটা, দেখেন এখানে অনেক কালার আছে। হ্যাঁ, দেখেন আমরা এই কালারগুলো দিয়ে চেঞ্জ করে দেখতে পারি কোনটা আমাদের ফেসের জন্য ভালো হয়। আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এরপর স্লিম আছে, স্লিম দিয়ে স্লিম আমার দরকার নেই, আমি স্লিম দিলাম না। ওকে, দেখেন আমাদের ম্যাজিক টুলের কাজ হয়ে গেছে। এরপর স্কাল্পড, এটাতে আমাদের তেমন কোনো কাজ নেই, রিশেপের কাজ নেই, রিসাইজের কাজ নেই। স্মুথ যে ব্যাপারটা, আপনি হচ্ছে ছবিটা যদি সহজে স্মুথ করতে চান তাহলে হচ্ছে এয়ারব্রাশ বেস্ট, যদি আপনি খুব তাড়াতাড়ি ছবির ফেস স্মুথ করতে চান। দেখেন আমি ব্রাশটা ছোট বড় করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা এভাবে স্মুথ করতে পারেন। ওকে, আমি আপনাদের দেখাই। এয়ারব্রাশের এটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট টুল, আপনি সহজে যেভাবে ফেস স্মুথ করবেন। ওকে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এয়ারব্রাশের মাধ্যমে সহজে আপনি প্রফেশনালভাবে আপনার ফেসটা স্মুথ করতে পারবেন। ওকে, দেখেন এই স্মুথটাকে আবার হেভিতেও পরিণত করা যাচ্ছে। দেখেন হেভি আছে, লাইট আছে। ওকে, আমি লাইটভাবেই নিলাম। দেখছেন আমার ছবিটা দেখেন অনেকটা স্মুথ হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এরপর দেখুন স্মুথের পর আর তেমন কোনো কাজ নেই। টেক্সচার আছে, যদি আপনি ফেসে যদি একটু টেক্সচার অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনি দেখেন এই যে দেখেন ফেসে টেক্সচার অ্যাড হচ্ছে। আপনি যদি ফেসে টেক্সচার অ্যাড করতে চান তাহলে ওটা ইউজ করতে পারেন, বাট আমাদের ফেসে টেক্সচার এখন দরকার নেই। এরপর স্কিন টোন আছে, এখন আপনি স্কিনে যে কোনো ধরনের কালার দিতে পারেন যেটা আপনার কাছে ভালো মনে হবে। আমি যদি দিই এই কালারটা দিলাম আমি, দেখেন আমার ফেসটা আরও সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এছাড়া আমাদের এই টুলসে আর কোনো কাজ নেই। এখন যে টুলটা দেখাবো নিচে দেখেন টুলসে আমরা চলে গেলাম। আমি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিই। এই যে প্রথমে আমরা রিটাচের অপশনটা শিখেছি, এখন আমরা টুলসে যে আমাদের কাজটা সেটা শিখব। ওকে, টুলসে দেখেন, টুলসে আসার পর আমাদের যে মেইন যে কাজটা, আমরা যদি ছবিটি ব্লার করতে চাই তাহলে হচ্ছে একদম আপনার ডিএসএলআরের মতো যে ব্লারটা সেটা হচ্ছে এই এয়ার ব্রাশ দিয়ে আপনারা করতে পারবেন। এই যে বুকে নামক যে অপশনটা, এটার মাধ্যমে আপনারা করতে পারবেন। ওকে, এর জন্য আপনারা বকিতে ক্লিক করবেন। আমি বকিতে ক্লিক করতেছি, আপনাদের দেখাই। দেখেন আমার ছবিটা যদিও আগে থেকে ব্লার ছিল, যে কারণে এই বকি ইফেক্টটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা যদি আপনাদের কোনো ব্লার ছাড়া যদি কোনো ছবি থেকে থাকে তাহলে এই বকি ইফেক্টটা ইউজ করতে পারবেন, দেখবেন কতটা ডিএসএলআরের মতো ইফেক্ট চলে আসে। ওকে, অনেকে আছি আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাই কিন্তু প্রপারলিভাবে হয় না। ওকে, কিন্তু আপনি যদি এয়ার ব্রাশের এই টুলটা ইউজ করেন তাহলে দেখবেন একদম প্রফেশনালি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। ওকে, ওকে, তাহলে আমাদের
এয়ার ব্রাশে যে কাজগুলো মেইন ছিল সেই কাজটা হচ্ছে এই যে রিটাচের ক্ষেত্রে এই যে দেখেন কতগুলো অপশন আছে এখানে। এই অপশনগুলো যেটা যেটা বললাম, প্রথমে ম্যাজিক আছে, এরপর স্কাল্পট আছে, এরপর স্মুথ করতে পারবেন, টেক্সচার অ্যাড করতে পারবেন, স্কিন টোন দিতে পারবেন। এরপর টুলসে গিয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বকে। ওকে, এখানে আমাদের সবথেকে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ব্লার করা এবং আরেকটা হচ্ছে ফেস স্মুথ করা। এই দুটো কাজ আপনাদের যদি কোনো ছবিতে করা লাগে সহজে যদি আপনি ব্লার করতে চান এবং অল্প সময়ের মাঝে যদি আপনি ছবিটিকে প্রফেশনালভাবে স্মুথ করতে চান, তাহলে এয়ার ব্রাশের উপর দিয়ে অন্য কোনো অ্যাপ নেই। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা সকলে ভিডিওটি বুঝছেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই জানাবেন। ওকে, ধন্যবাদ।